সহজিয়া ধর্মের কথা আপনি তা কিছু বললেন না। মানব ধর্মের নাম হলো সহজিয়া ধর্ম। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, পাবিরে অমূল্য নিধি বর্তমানে। লালন সাইজি বলছে এই পৃথিবীতে যারা সহজ মানুষ তাদেরকে ভজন করার নাম হলো সহজিয়া ধর্ম। আমার ইলিয়াস শাহ বাবা গুলবদনী, আমার আপাত শাহ বাবা, আমার সওদাগর শাহ বাবা, আমার হানিফ সাধু, তারা দুনিয়ার সমস্ত জঞ্জাল থেকে মুক্ত যে ব্যক্তি হয়ে গেছে সে ব্যক্তি সহজ মানুষ। ওই সহজ মানুষ ভোজে দেখনারে মন দিব্য জ্ঞানে, এইটার নাম সহজিয়া ধর্ম। ধর্মে মারামারি কাটাকাটি, কোন ধর্মে মারামারি কাটাকাটি আছে? ধর্মে যারা মারামারি কাটাকাটি করে তারা হলো ধর্ম ব্যবসায়ী, তারা হলো ধর্ম ডাকাতি করে। কোন ধর্মে মানুষকে মারতে বলে নাই, কোন ধর্মে মিথ্যা কথা বলতে বলে নাই, কোন ধর্মে সুদ ঘুষ খাইতে বলে নাই, কোন ধর্মে একজন আরেকজনকে ঠকাবে এটা স্বীকৃতি দেয় না। এখন আমি ধর্মের দোহাই দিয়ে অনেক কিছু কইতেই পারি। ওই যে এক লোক কইছিল আমি কোন জায়গায় আইছি আর কোন জায়গায় কথা কমু, আমি তো মায়ের খামুনি সকালবেলায় চিন্তা করি। একজন কইছিল যে স্বপ্নে দেখলাম আমারে গাটিলিয়ে বাড়ি যাবার কয়। কে কয়? দয়াল নবী কয়। আমি নাইবা বললাম সেই ইতিহাস। আর একজন স্বপ্নে বলছিল আমি তো আজকে স্বপ্নে দেখলাম গাটিলে যারা বাইরিব ওগো খালি জুতা দিয়ে ভিড়ে নেব। এটা আমার নবী কইছে। এখন স্বপ্নে দেখছে যে এটা কতদূর সত্য এটা সে জানে আর মালিক জানে। ধর্মের দোহাই দিয়া আপনার গলা কাটুন, ধর্মের দোহাই দিয়ে আপনারা ঠকাবো, এটা কোনো ধর্ম বাণী হইতে পারে না। বলতে পারেন রসুল নিজেও তো করছে না, রসুল একটা যুদ্ধও করে নাই। রসুল হলো যুদ্ধগুলিকে ঠেকাইছে। অর্থাৎ আপনাকে যখন আঘাত করতে আসবে, আপনাকে যখন মারবে কাটবে, তখন আপনার এটা ঠেক দেওয়ার অধিকার আপনার আছে। তাই ধর্ম মারামারি কাটাকাটি এটা কখনো গ্রহণ করে না। হ্যাঁ, মনের ভিতরে আমার ভিতরে যে ১৬টা রিপু, 10টা ইন্দ্রিয়, এই ১৬টা রিপুর যে যন্ত্রণায় আমাকে যে কুপদগামী করে, এই কুপদগামী যেন না করতে পারে তাদেরকে দমন করতে হবে। এটা হলো সত্যিকারের যুদ্ধ। বাইরের যুদ্ধ নাই, আমার দেহের যুদ্ধ রয়ে গেছে। এটার নামই যুদ্ধ করা। বাহিরে দেশ নিয়ে যুদ্ধ করা এটা কোনো কাজ না। এখন ধর্মের দোহাই দিয়েই তো ইসরায়েলিরা ফিলিস্তিনিকে ধ্বংস করে ফেলাইতেছে নাকি বাবা? ধর্মের দোহাই তো ইরাকটাই ধ্বংস করে ফেলাইছে ধর্মের দোহাই দিয়া। ধর্মের দোহাই দিয়া মিশরকে ধ্বংস করতেছে, মানে ধর্মের দোহাই দিয়েই করতেছে। যারাই করতেছে তারা ধর্মের দোহাই দিয়ে করতেছে। এটা কোনো ধর্ম বাণী না, এটা কোনো ধর্মের কর্ম না। আমি সেখানে আর কথা বলবো না। তামার ফিরোজ শাহ ভাইয়ের লেখা গান বড় চমৎকার। আমি সে গানের পাশে আমার ফিরোজ শাহ ভাইয়ের লেখা গান তো আমার কাছে নাই, কাজে আমি সেটাও করতে পারতেছি না। বাধ্য হইয়া তার এই গানের পাশে আমার বাজানের লেখা একটা গান আমাকে করতে হবে। ওরে আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় ও বাজান যেই মন তাতে কার্যকর হয়, ওই মন গেছাই আল্লাহর রস হইয়া দেখা যায়। সাধুর মনের দুয়ারও খুলিয়া বাবা, সাধুর মনের দুয়ারও খুলিয়া দেখা যায়। সাধুর মনের দুয়ারও খুলিয়া বাবা, আচ্ছার দুয়ারও খুলিয়া দেখা যায়। সাধুর মনের দুয়ারও খুলিয়া, সাধুর মনের দুয়ারও খুলিয়া দেখা যায়। মনের দুয়ারও খুলিয়া, সাধুর মনের দুয়ারও খুলিয়া দেখা যায়। সাধুর মনের দুয়ারও খুলিয়া বাবা। মনটাকে সই করতে পারলো না। তোমার মন
আর সওদাগর সার মন এক না। আমার মন আর একজনের মন এক না। যেই মনটা সদা সর্বক্ষণ আল্লাহকেই ডাকে, আল্লাহকে চায়, আল্লাহ ছাড়া আর কোনো কিছু চায় না। লা মাউজুদা ইল্লাল্লাহ, দুনিয়ায় কোনো কিছুই আমি আমার মাওলাকে ছাড়া চাই না। এই মন, এটা হলো সাধুগুরুদের মন, এটা হলো ওলি আল্লাহদের মন, এটা হলো গাউস কুতুবদের মন। সেই মন আর আমার মন এক হইতে পারে না। একটা কথা বলছিলাম, একটা গান করছিলাম, সেই গানের কথাটা টাইনা নিয়ে কোন জায়গার পাজামাজে কোন জায়গায় লাগাইছে আমি এটা বুঝতে পারলাম না। মানিক দহন তো পালা গানের শিল্পী, আমি কি কইতেছি, গানে কি বলা হয়েছে এই কথাটা অবশ্যই সে জানে। মনে কি পড়ে না পথিক তুমি আসিয়াছ কত দূরে, মায়া মরিচিকার পিছে মরিতেছ ঘুরে ফিরে। যখন মাতৃগর্ভে এসেছিলে তখন তুমি কি বলিয়া এসেছো, তখন কারে ভালোবাসবে বলে এসে এখন তুমি কারে ভালোবেসেছো। তুমি ঘুরতেছো যার পিছে পিছে, কয়দিন বাসে থাকবে বেঁচে, আজ আছে সে তোমার কাছে, কাল পালাবে তোমায় ছেড়ে। কোন এই কথা নিয়ে কোন জায়গায় ঠেকাইছে, কয় আমি তো আমার গুরুর পিছনে পিছনে ঘুরি। আমার গুরু যদি কদিন পরে চইলা যায় তাহলে আমার উপায় কি? তো গুরু পীর মুর্শিদ এরা যদি চইলা যায়, পালাইয়া চইলা যায়, তা আমাকে উপায়টা হইব কি? গুরু যে পালাইব এই কথা তোমার কোন জায়গায় কইছে? অর্থাৎ তুমি গুরু ছাইরা দুনিয়ামুখী হইয়া যাদেরকে তুমি আপন ভাবতেছো, তোমার বেটা, তোমার বিটি, তোমার স্ত্রী, তোমার আধিপত্য, তোমার ধন সম্পদ, তোমার বাড়ি ঘর, যার পিছনে তুমি করতেছো তা তোমাকে ছেড়ে চলে যাবে, তুমি একা অথর্ব হয়ে পড়ে থাকবে, তোমার সাথী কেউ হবে না। কথা বলছে এই জায়গায়, আর টাইনে নিয়ে জোড়া দিয়ে লাগাইছে কোন জায়গায়? ওই যে এক লোকরে বলে ওষুধ দিছিল ডাক্তারে, ওই যে আগে হোমিও ওষুধ তো বেশি খাইতো, তো হোমিও ওষুধে শিশির মধ্যে দাগ দিছে যে আজকে এক দাগ খাইবা, কালকে এক দাগ খাইবা, পরশু এক দাগ খাইবা, তোমার পেটের বেদনা ভালো হয়ে যাব। উনি ওষুধের মতো ওষুধ শিশির মধ্যে রয়ে গেছে, যে দাগ দিয়ে দিছে কাগজ দিয়ে, কাগজের উপরে দাগ দিয়ে দিছে, উনি দাগ উঠে উঠে খাইছে। দাগ উঠে উঠে খাইলে অসুখ ভালো হইব না, কোনোদিন ভালো হবে না। কারণ সে দাগ উঠে খাইতে বলে নাই, যে দাগ দিছে এর ভিতরে যে ঔষধ আছে, এই ঔষধটা তুমি খাইলে তোমার ব্যাধি মুক্ত হয়ে যাবা, দাগ খাইলে তুমি ব্যাধি মুক্ত হইবা। তুমি মাওলাকে ছাড়া, গুরুকে ছাড়া, ওলি আল্লাহকে ছাড়া তুমি যাদের পিছনে ঘোরো তারা এই মুহূর্তে আছে, একটু পরেই থাকবে না, তুমি একা হয়ে যাবে। পরকালের বন্ধু, নিদান দিনের বন্ধু তোমার সেই দয়াল মুর্শিদ ছাড়া আর কেউ হবে না। বলা হয়েছে তাই। এখন এক জায়গার পায়জামা আর এক জায়গায় নিয়ে হান দিলে কাজ হইব? কাজ হইব না। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয়, ওই মনটাই গেছে আল্লাহর আরশ হইয়া, দেখ না চাইয়া একজন সাধুর মনের দুয়ার খুলিয়া। মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিরে দানা, জপে আল্লাহর আরশেতে বসিয়া, আমরা রে জপে আল্লাহর আরশে বসিয়া, আমরা রে জপে আল্লাহর আরশে বসিয়া। ওরে পাগল মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিদানা, জপে মাওলার আরশেতে বসিয়া, আমরা রে জপে আল্লাহর আরশে বসিয়া, আমরা পাগল রে জপে আল্লাহর আরশে বসিয়া। সেই তসবির শব্দ রাশি অবাজান, সেই শব্দ
তসবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাঁশি সেই তসবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাঁশি সেই তসবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাঁশি মমিন শুনে মুসাহেদাই বইয়া রে পাগল মমিন শুনে মুসাহেদাই বইয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া হায় হায় সাধুর দুয়ার খুলিয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া বাজান সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া পাগল মুশাহেদায় আল্লাহর দিদার কালে ভয় তারা চলছেন তার দেখ না কাল বেড়ায় না তা খুলিয়া আমার রাজা ওরে ভক্ত মুশাহেদায় আল্লাহর দিদার কালে ভয় তারা চলছেন তার দেখ না কাল বেড়ায় না তা খুলিয়া আমার রাজা মমিনার হইলে মুত্তাকি মমিনার হইলে মুত্তাকিন কাল বেড়ায় না খুলবে রে সেই দিন মমিনার হইলে মুত্তাকিন কাল বেড়ায় না খুলবে সেদিন মমিনার হইলে মুত্তাকিন কাল বেড়ায় না খুলবে রে সেই দিন নইলে থাকবি জন্ম কানা হইয়া রে তোরা নইলে থাকবি জন্ম কানা হইয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া বাজান সাধুর মনের দুয়ার খুলিয়া দেখা যায় সাধুর মনের দুয়ার বাবা কয় কাবা ঘর কার ঘর আল্লাহর ঘর কয় আল্লাহর ঘরে তো আল্লাহ থাকে এ আল্লাহর ঘর বাদ দিয়া তারপরে আমার দয়াল নবী যায় হেরা গুহায় সাধনা করার জন্য আমাদের সে বিষয়ে কোনো জ্ঞান দিবেন না দয়াল নবী তো কাবা ঘরেই থাকতে পারতো কাবা ঘরেই বসতে পারতো কাবা ঘরেই ধ্যান করতে পারতো সেটা না করে হেরা গুহায় গেল কেন ওয়ালা উদুনি জিবলাকুম আল্লাহ তালা বলে তুমি একা হয়ে যাও যতক্ষণ পর্যন্ত একা হবা না ততক্ষণ পর্যন্ত সখার দেখা পাবা না না মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে আমার সমস্ত মোহগুলি জমা আমার বাড়ি লাগবো আমার ছেলে লাগবো আমার মেয়ে লাগবো আমার সুন্দরী বউ লাগবো আমার আধিপত্য লাগবো সবগুলি আমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে জমা রয়ে গেছে নিমজ্জিত রয়ে গেছে তাই যেই আসনে যেই জায়গায় দুনিয়ার এত বস্তু মোহ থাকে সেই জায়গায় প্রভুর দর্শন লাভ করা যায় না এই জন্য তোমাকে একা হইতে হবে একা হওয়ার জন্য আমার দয়াল নবী কি করছে সে তার সংসার ছাইরে চলে গেছে হেরা পর্বতে নাকি বাবা হেরা পর্বতে আরে খালি দয়াল নবী হেরা পর্বতে গেছে 15 বছর হেরা গুহায় সাধনা করছে আমরা এখানে এসে যেটা শুনলাম আমার শাহ সৈব হজরত সওদাগর শাহ রহমতুল্লিল আলায় তিনিও ইলিয়াস শাহ গুলবদরির খেলাফত পাইয়া খলিফা হইয়া তিনি 17 বছর বাড়ি ঘর ত্যাগ করে বউ ভোলাবান ত্যাগ করে ছিল তার কোনো হদিস ছিল না 17 বছর পরে আইসা দেখে তার এত সুন্দরী বউ সে দুনিয়া ছাইরে চলে গেছে কি বাবা তাহলে এটা কি এত সুন্দরী বউ যে একবার একটু মুখ কালা করলে আর অন্তর ভালো লাগে না একটু মুচকে হাসি দিয়া কথা না বললে আর ভালো লাগে না দুনিয়াটা একেবারে তছনছ হয়ে যায় আর এত সুন্দর বিবি ঘরে থাকতে সেই সব কিছু বউপুর মানুষ সব ফালাই দিয়ে 17 বছর পর্যন্ত বাইরে বাইরে ঘুরে নবী রয়েছে 15 বছর আর সওদাগর শাহ রয়েছে 17 বছর
এটা কেন? এটা হলো দুনিয়ার সমস্ত মায়া মহব্বত ত্যাগ করে সে গুরুর প্রেমের দেওয়ানা হইয়া আশেক হইয়া মাসেকের উদ্দেশ্যে সে 17 বছর বনে বনে জঙ্গলে সে ঘুরছে। ওই রকম যদি তুমি, তোমার মনটাও যদি এরকম হইতে পারে, তাহলে তোমার মনটাও একদিন আল্লাহর আরশে যেতে পারে। তাই আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয় ওই মনটাই গেছে আল্লাহর আরশ হইয়া। দেখ না চাইয়া একজন সাধুর মনের দুয়ার খুলিয়া। হেরা গুহার সাধনা মুশাহেদায় আল্লাহর দিদার, কালে ভয় তার আসল সেন্টার। দেখ না কালবের আয়নাটা খুলিয়া, মুমিন আর হইলে মুত্তাকিন, কালবের আয়না খুলবে সেদিন, নইলে থাকবি জন্ম কানা হইয়া হইয়া। ওই যে কোরআনে আমার আল্লাহ তাআলা 15 পারায় সূরা বনু ইসরাঈল বলছে, মান কানা ফি হাজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে। এই দুনিয়ায় চোখ থাকতেও যারা আমি আল্লাহকে দেখলো না তারা হইল কানা। এই দুনিয়ায় কানা থাকার কারণে হাসরের মাঠেও তাগো কানার দলেই আল্লাহ তাআলা উঠাইবে। দুনিয়ায় যারা কানা থাকলো আল্লাহরে না দেখে, তারা হাসরের মাঠেও কানা হইয়া উঠবে। এই জন্য দুনিয়াতে আল অলিয়াল মোরশেদা, একজন পীর মোরশেদের গোলামি করলে তুমি তাকে চিনে যাও, জেনে যাও, তার ভিতরে তোমার প্রভুকে দেখো, তাহলে তুমি একালেও দেখলা, পরকালেও তুমি চক্ষুষ্মান ওলা, অর্থাৎ তুমি তাদের সাথেই তোমার আসর নাসর হয়ে যাবে। যাদের কাল, যাদের মন এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নির্দেশ, মাওলার কর্তৃত্বটা প্রতিষ্ঠার লাগিয়া, আমার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, এই ভাবটা যার মধ্যে আছে, এই ভাবটা যার মধ্যে আছে, সে সালাত সাগরে ডুব মাইর আছে। রশিদ মরল কপাল ঘাউ করিয়া, শুধু রশিদ মরে কপাল ঘাউ করিয়া, দেখ না চাইয়া সাধুর মনে দুয়ার খুলিয়া বাজা, সাধুর মনে দুয়ার খুলিয়া, দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া, হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া, দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার। বাবা একজন দুইজন না, হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহ সুলতানুল আউলিয়া, তিনি একজন বাদশার ছেলে, বাগদাদ থেকে চলে আসছে এই দেশে। শুধু কি সেই শাহজালালি ইয়ামেনি, ইয়েমেন থেকে সাপরান ইয়েমেনি, ইয়েমেন থেকে তারা চলে আসছে দেশে। 360 জন আউলিয়া তারা এই বাংলার জমিনে এসেছে ধর্ম প্রচার করার জন্য। মা রয়েছে কোথায়, বাবা রয়েছে কোথায়, ভাই রয়েছে কোথায়, স্ত্রী রয়েছে কোথায়, পুত্র রয়েছে কোথায়, দেশি খেসি রয়েছে কোথায়, জায়গা জমি রয়েছে কোথায়, সব কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহর প্রেমে দেওয়ানো হইয়া চলে আসছে। একে বলে হিজরত। আমার দয়াল নবীও তাই করছে, মক্কা ছেড়ে মদিনা, নাকি এগুলো হিজরত করা। মানুষ ধর্ম, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। বাবা এই মানুষ সহজ কথা না বাবা, মানুষ হওয়া সহজ কথা না। শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে পারে। জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলছে, আর উকিল মুন্সি বলছে, তোর পাপে ভরা অঙ্গ, করগা গুরুর সঙ্গ, ভিতর এবং বাহির দুটোটাই হবে পরিষ্কার। মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা। এই মানব দেহে আবর্জনা রবে না রে আর। যেমন কিনুকে কনক পিটাইয়া, আগুনে লয় পুরাইয়া, কি সুন্দর করিয়া দেখো বানায় অলঙ্কার। যেমন দুগ্ধে মাখন থাকে কেউ নারে দেখে, মন্থনের পাকে পাকে ভাসে সারা সার। মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ঘোরাইলে, বিফলে যাবে বজান জনম তোমার।
ষটচক্র পঞ্চবান জ্ঞান সুতে টেবান প্রণয় সুতে টেনে আন গুরুর হইয়া তাবেদার মায়া নদীর জলে ডুব দিও কৌশলে এই কাপড় ভিজে না যেন থাইকো কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি ভক্তরে আমার বিরোহী উকিলে কয় থাকিতে সময় করহে সঞ্চয় দিন যায় তোমার। বাবা মানুষ হওয়া অত সহজ কথা না। লালন সাইজি তার গানের মধ্যে বলছে মানুষ ভজিলেই সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপার তুই মূল হারাবি। মানুষ এটা আল্লাহর গুপ্ত রহস্য, আল ইনসানু সিররি। এই মানুষ হলো আল্লাহর গুপ্ত রহস্য। সেই মানুষ ভজলেই নিজে মানুষ হওয়া যাবে, এর আগে মানুষ হওয়া যাবে না। মানুষ যদি না ভজে তার ভিতরে আবর্জনা কলুষতা মারামারি হানাহানি কাটাকাটি এটা থেকেই যাবে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের গোলাম হবে না ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে। ও বাবা, আল্লাহর মহানলি ছিল শেখ ফরিদ আউলিয়া। মায়ের কাছে বলছে একদিন কান্দিয়া কান্দিয়া, মানুষ হইতে চাই গো মায়, আমি মানুষ হইতে চাই। মানুষ হইতে চাইয়া কি করব বলো দেখি তাই। মায় বলে জঙ্গলে যাও ঘরে হবে না। জঙ্গলেতে শেখ ফরিদ করছে রওয়ানা। জঙ্গলেতে যাওয়ার সময় সে কি কর্ম করিল, মায়ে আদর কইরা খাবার জন্য রুটি একটা দিল। ক্ষুধার চোটে শেখ ফরিদ রুটি বাহির করে বলে আজকে খাইলে রুটি যাবে ফুরিয়ে, কালকে খাবো তোরে। রুটি তিনি খাইল না খাইল না খাইল না, রুটি খাইল না খাইল না খাইল না, রুটি খাইল না খাইল না খাইল না। ওরে রুটি আমি কালকে খাবো, আজকে খাইলে যদি ফুরিয়ে আছে আমি কালকে খাবো। আগামীকাল আসছে আবার সে রুটি সামনে নিয়ে আজকে খাইলে আবার ফুরিয়ে যাব। এইভাবে তার 12 বছর চলে যায়। 12 বছর না খাইয়ে চলে আসে মায়ের কাছে। আইসা বলে মা আমি 12 বছর কাটাইলাম, এখন কি আমি মানুষ হইতে পারছি? কয় বাবা তুমি 12 বছর কিভাবে থাকলা, কি খাইছো? কয় বাবা মা ওই রুটিটা সামনে ধরছি, ধরে বলছি মন রে আজকে রুটি খাওয়া যাবে না, আজকে খাইলে ফুরিয়ে গেলে কালকে কি খাবো, কাল আবার এই কথা বলছি পরশু কি খাবো। এইভাবে করতে করতে 12টি বছর পার করে দিছি মা, তোমার রুটি আমি ফিরিয়েই নিয়ে আসছি, আমি রুটিটা খাই নাই। মায় বলে প্রবঞ্চকের এবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করে না। তুমি তো একটা প্রবঞ্চক, মিথ্যাবাদ। রুটিকে বলছো আজকে আগামীকাল খেবা, মন রে বল সান্ত্বনা দিছো আগামীকাল না পরের দিন খেবা, তারপরের দিন খেবা। এইভাবে তুমি মনের সাথে প্রতারণা করেছো। প্রতারণা যে করে তার ইবাদত কি আল্লাহ কবুল করতে পারে? কয় কি করবো মা? কয় তুমি মনের ভিতরে যাও, আবার যাও। আবার 12 বছর খোদার চোটে শেখ ফরিদ যখন ছটপট ছটপট করে বনের ভিতরে যাইয়া তখন কুশি পাতা ভরে, গাছের যত লতা পাতা চাবাইয়া খায়। মায়ের কথা মনে করে কেন্দে বুক ভাসায়, মাগো আমার জননী, মাগো আমার জগৎ জননী, মাগো আমার জগৎ জননী, ওরে মাগো আমার জগৎ জননী। আরে সারে শুধু চোখের পানি গো মায়া আমার জগৎ জননী, শুধু চোখে পানি গো মায়া আমার জগৎ জননী। 12 বছর এইভাবে কাটায়। বনের ভিতরে কুশি পাতা, গাছের ছোট নতুন পাতা, এই পাতাগুলি চিবে চিবে খায়। 12 বছর গত হইল, চলে আসলো মা এবার কি আমার ইবাদত হয়েছে? আমি কি মানুষ হইতে পারছি যে কিভাবে ছিলা?
তো 12 বছর আমি গাছের লতা পাতা খেয়ে পাচ্ছি, মাথার চুল ধরে যখন টান মারছে, কয় মা ব্যথা লাগে, এতদিন পরে তোমার কাছে আসলাম, তুমি আমার চুল ধরে টান মারো, আমি ব্যথা পাই মা। তুমি যদি ব্যথা পাও, গাছের লতা পাতাটাই না ছিটছো, গাছ কি ব্যথা পায় নাই? শেখ ফরিদ বলে মা তাহলে কি আমার ইবাদত কবুল হয় নাই? কই না রে বাবা, এখনো তোর ইবাদত কবুল হয় নাই, তুই আবার চলে যা। আবার যে বনের ভিতরে যাইয়া 2 পা রশি দিয়া বাঁধে গাছের ডালের সাথে বাজাইয়া মাথাটা নিচে, পাও 2টা উপরে, কারণ আল্লাহর নামে জিকির করবে, আল্লাহর ধ্যান করবে, আর তাতে যদি তার ঘুমায়া যায় তাহলে তার ইবাদত থেকে বঞ্চিত হবে। এই জন্য পাও উপরে রাখছে আর মাথাটা তার নিচে রাখছে। অবশেষে কাক আসছে। আল্লাহ বলে, ওরে আমার ফেরেশতা জিবরাইল, তুই আমার শেখ ফরিদকে একটু পরীক্ষা করে আয়। কাকের রূপ ধরে তারপরে শেখ ফরিদের কাছে আসছে। শেখ ফরিদ, আমি বহুদিনের ক্ষুধার্ত, আমি একটু মাংস খেতে চাই, তুমি আমাকে কিছু খেতে দিবা? শেখ ফরিদ বলে, তুমি আমার শরীর থেকে মাংস খাও। কাক বলে, ফরিদ রে, তোর শরীরে তো মাংস বলতে কিচ্ছু নাই, আমি কি করে খাবো? তোর শরীরে তো শুধু হাত দিয়া, আমি তো খাইতে পারি না। তবে তোর চোখ দুটো সুন্দর, তোর চোখটা খাইলে মনে হয় আমার উদর ভরবে, তোর চোখ দুটো খাইতে দিবি? শেখ ফরিদ চোখের পানি ছেড়ে বলে, একটা চক্ষু খাও কাকরে, ও কাকরে তা রাখো বাকি, একটা চক্ষু খায়ো কাকরে, ও কাকরে তারাই গো বাকি। একটা চক্ষু দিয়া যেন আমি, একটা চক্ষু দিয়া যেন আমি একটা চক্ষু দিয়া যেন আমার মাওলা জিরূপ দেখি, দেখাও দেখি আমার দয়ালাইলা, দেখাও দেখি। আরে সে যে দিয়া গেছে পাখি, ওরে আমার ইলিয়াস ছায়াইলা, দেখাও দেখি আমার আফা ছায়াইলা, দেখাও দেখি। আরে সে যে দিয়া গেছে পাখি, আরে সে যে দিয়া গেছে পাখি। ও কাক, তুমি আমার একটা চক্ষু খাও, আর একটা চোখ বাকি রেখো, যেন আমি এই চোখটা দিয়ে আমার মুর্শিদের রূপটা, আমি আমার ইলিয়াস শাহর রূপটা, আমার সে হানিফ শাহর রূপটা, আমার সওদাগর শাহর রূপটা আমি যেন দেখতে পাই। পরীক্ষায় পাশ করলো, তার চোখের জ্যোতি এমন বৃদ্ধি হইল, এক জায়গায় বসে আল্লাহর আরশ মোয়াল্লা পর্যন্ত দেখতে পারে। ফিরে আসলো ঘরে, মাকে বলল, মা এবার কি আমার ইবাদত আল্লাহ কবুল করছে? আমি কি মানুষ হতে পেরেছি? কয়, হ্যাঁ বাবা, তারপরে তুমি পূর্ণাঙ্গ মানুষ হতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত মানুষের গোলামি না করবা, মুরিদ না হইবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মানুষ হইতে পারবা না। না। কয়, কোথায় যাব, কার কাছে যাব? কয়, আমার একটা তরিকার ভাই আছে শাহ আলী কলন্দর, তার কাছে চলে যাও। যাইতে নদীতে কোনো খেয়া নাই,
পাড়ি দিবে কি করে? তখন শেখ ফরিদ ৩ বছরে আবাদত বন্দিগি করছে, সে তো আল্লাহর আউলিয়া হয়েই গেছে। পকেট থেকে কাগজ বাহির করে একটা কাগজের ডিঙ্গা বানাইয়া পানির মধ্যে ছাইরে দিয়ে ডিঙ্গা রে আমার একটু ওই পার নিয়ে যা, পাও দিছে, কাগজ আর ডুবে না, যাইতেছে। আর সাবু আলী কলন্দর জানালা দিয়া মাথা খোলাইয়া মাথা বাইর করে চাই দেখে কাগজের ডিঙ্গা বাড়ি দিয়া শেখ ফরিদ আমার কাছে মুড়ি দিবে আসতেছে। বোয়ালি কলন্দর হায় কয় হায় হায় রে, এ তো আমার সে বড় আউলিয়া, আমি এর মুরিদ করব কি করে? এর তো মুরিদ করতে পারবো না, কিন্তু ও তো আসতেছে, এখন কি করব? কত ভান তাড়াতাড়ি রেডি হয়ে যা, ওরে নদী তোর ভিতরে জানি ঝড় উঠে যায়, তুফান উঠে যায়, শেখ ফরিদ জানি এবার আসতে না পারে। হঠাৎ করে কোনো জায়গায় বাতাস টাতাস কিছু নাই, ঢেউ উঠে গেছে, তুফান উঠে গেছে, এখন খালি নৌকা ঘুরে আর যাইতে পারে না। শেখ ফরিদ কয় এতক্ষণ ভালো হইলাম, হঠাৎ করে এইরকম হইল কেন? চাই দেখে ওই বোয়ালি কলন্দার জানালা দিয়ে মাথা বাড়ি করে কইতেছে ও জানি আসতে না পারে, অলির খবর অলি জানে। কয় যদি বোয়ালি কলন্দরের কারণে আমার এই ঘটনা হয়ে থাকে, আমার নৌকা পারে না চাপে, কিনারে না ভিড়ে, তাইলে ওর মাথায় যেন বড় বড় দুইটা শিং হয়ে যায়। সাথে সাথে শিং হয়ে গেছে, এখন আর লড়াইতে পারে না। বোয়ালি কলন্দর দেখলো এ তো আসতেছে আমার কাছে, এ তো ওরই কেরামতি। যাক শেখ ফরিদ নৌকাটা যেন কিনারে চেপে যায়, তুফান থাইমে যা, তুফান থাইমে গেল, নৌকা কিনারে চেপে গেল। আর শেখ ফরিদ ডিঙ্গা থেকে নাইমে কয় আমি যখন কিনারে নামতে পারছি আর কেরামতির দরকার নাই, ওই বোয়ালি কলন্দরের শিং দুইটা যেন গায়েব হয়ে যায়। সাথে সাথে আল্লাহর কুদরতি শিং সাথে সাথে গায়েব হয়ে গেল। জোরে জোরে দয়াল আমার আপনি মুরিদ করেন, আমি মুরিদ হইতে আসছি। সাবু আলী কলন্দর বলে আমার পক্ষে সম্ভব না, তুমি আমার চেয়ে মস্ত বড় আউলিয়া, কারণ তুমি ৩ বছরে আবাদত বন্দিগি করেছো। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। তাই তুমি মায়ের আদেশে, প্রথম গুরুর আদেশে তুমি যে আবাদত করেছো, আমার চেয়ে বড় আউলি হয়ে গেছো, আমি তোমার মুরিদ করতে পারবো না। তাহলে আমি কি করব? তুমি চলে যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সে আমার গুরু, তার কাছে চলে যাও, তার কাছে গেলে তুমি মুরিদ হইতে পারবা, সে তোমার মুরিদ করার যোগ্যতা রাখে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যে এসে সে মুরিদ হয়, তারপরে মুরিদ না হইয়া ছাড়ে না, মুরিদ হইতেই আমার জলিল শাহ ভাই বলছিল বইলে একটু আনিয়ে গেলা কাহিনী তো আমরা এখন আর বলি না, আগের জারি গান এখন আর আমরা করি না। তারপর আমার করতে হইল জলিল ভাইয়ের জন্য। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে, আরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে, আরে গুরুকে সাধিতে গেলে জীবনতে হরি মরা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা মন, গুরুকে সাধনা করতে, ওরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা। গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা করতে। বসে রাখো দমে দমে, নেগাবার হবে কত, নির্জনে বসিয়া তুমি করো সফর দে রতন, করো সফর দে রতন রে, করো সফর দে রতন। খেলান্দার আঞ্জুমান সে তো নীরব নির্জন, খেলান্দার আঞ্জুমান সে তো নীরব নির্জন, খেলান্দার আঞ্জুমান সে তো নীরব নির্জন। আরে পুশিদাই বসিয়া তুমি, পুশিদাই বসিয়া, ও ভক্ত পুশিদাই বসিয়া তুমি করে লও মুরাকাবা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা এমন, গুরুকে সাধনা করতে, ওরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জীবনতে হবি মরা। গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা করতে। মুরাকাবায় বসে তুমি মুশাহেদাই করো ধ্যান,
আয়নাতে বর্তমান রে, আয়নাতে বর্তমান রে, আয়নাতে বর্তমান। হলে সেকেতে ফানা যাবে রসুলকে চেনা, হলে সেকেতে ফানা যাবে রাসূলকে চিনা। হইলে সেকেতে ফানা যাবে রসুলকে চেনা। বাবা ফানাফির রসুল হইলে, ফানাফির রাসূল ও হইলে, ভক্ত ফানাফির রসুল হইলে রবে না দুইয়ের বেড়া। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধনা করতে। ওরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে নিয়ন্তে হবি মরা। গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা করতে। হযরত গৌহর শাহ কয় যার হইয়াছে ফানায়ার বাকার করো, সেজনা চিনেছে ভাবে গুরু কি অমূল্য ধন। গুরু কি অমূল্য ধন, গুরু কি অমূল্য ধন। গুরুকে করো সাধনা নিজে হইয়া ফানা, গুরুকে করো সাধনা নিজে হইয়া ফানা। গুরুকে করো সাধনা নিজে হইয়া ফানা। থাকবে বাঁকা বিল্লাই গুরু শিষ্য, বিল্লাই গুরু থাকবে বাঁকা বিল্লাই গুরু শিষ্য, এই হইল ভেদের গোড়া। গুরুকে সাধনা করতে পারবি তোরা, গুরুকে সাধনা করতে। ওরে গুরুকে সাধিতে গেলে, গুরুকে সাধিতে গেলে জিয়ন্তে হবি মারা। গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা করতে, গুরুকে সাধনা করতে পারবি নি তারা, গুরুকে সাধনা করতে। এ বাবা হযরত গওহর শাহ বাবা জিটকা শরীফের তিনি বলছে গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধিতে গেলে জীবন্ত হবি মরা। প্রথম শর্ত হইল জীবন্ত মরা হইতে হবে। তার মধ্যে হুশদার দম, লেখাপড়ে কদম, সফরদের তন, খেলেন্দার আঞ্জমান, মুরাকাবা, মুশাহেদা, মুপাশেকা, মো আয়না, ফানাফি শায়েখ, ফানাফির রসুল, ফানাফিল্লা, বাকা বিল্লা, এই 12টা স্তর। এগুলাই হেরা গুহার সাধনার স্তর।